ওম গুরুভ্যো নমঃ, পরম গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো, ওম পরমেষ্টি গুরুভ্যো। এইভাবে গুরু পরম্পরাকে আমরা প্রণাম করি। যখন তোমরা জপে বসবে, এইভাবে গুরু পরম্পরাকে প্রণাম করবে, তাদের আশীর্বাদ চাই। আমার গুরু পরম্পরায় আমার গুরুদেবের ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজের চিরি গুরুদেব, তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ভারতবর্ষের ইতিহাসে তো কত বড় বড় মহাযোগী এসেছিলেন, সারাটা জীবন হিমালয় কাটিয়ে দিয়েছেন তারা, কঠিনতম তপস্যা করে। এবং তাদের সমস্ত তপস্যালব্ধ যত শক্তি, কৃপা শক্তি, সেগুলো তারা অর্জন করেছিলেন নিজের জন্য নয়। আমরা সাধারণ মানুষ, সংসারী মানুষদের মধ্যে আমরা দেখি তারা কত কষ্ট করেন, অনেক কিছু অর্জন করেন, এবং সেই অর্জন করার সমস্ত সম্পত্তিগুলো তাদের মনের জগতে একটাই থাকে যে তারা তাদের সন্তান সন্ততিদের কাছে রেখে যাবে। সম্পত্তি এমনকি পিতামাতার মৃত্যু হলেও বাই ল যারা তাদের ওয়ারিস তাদেরকে অটোমেটিকলি ট্রান্সমিটেড হয়ে যায়। অর্থাৎ গৃহস্থ মানুষ তাদের সারা জীবনের সাধন লব্ধ সব কিছু মায়ার দু একটি সন্তানের মধ্যেই রেখে তারা অভিব্রতে চলে যায়। আর এই মহাপুরুষরা তারাও কিন্তু আমাদেরই মতন এই সংসারে আসেন, তারা তাদের কঠিনতম তপস্যার মাধ্যমে যে সম্পত্তি লাভ করেন, সে সম্পত্তি তাদের দু একজন সন্তানের জন্য তারা রেখে যান না। কাদের জন্য রেখে যান? মানুষ মাত্রে, জীব মাত্রে, প্রাণী মাত্রে, প্রতিটি ব্রহ্মস্তম্ভ যা কিছু সৃষ্টি সব কিছুর মধ্যে তাদের মহাশক্তি অনুসৃত হয়ে থাকে। এবং সেখানে কোন রকম কোনো no question of any time or space barrier. It transcends time, it transcends space. So whatever they leave is for humanity, and not only that, it's for posterity. চিরকালের জন্য থেকে যায়। আর সব থেকে অদ্ভুত জিনিস হচ্ছে, যত কাল এগিয়ে চলে তত এদের শক্তি বাড়তে থাকে পড়ে। তুই জানবি যারা হিমালয়ের এই কুটির যোগী, যেমন দেবগিরি মহারাজজি, তার সন্ন্যাস নাম হচ্ছে দিব্যানন্দ সরস্বতী মহারাজ। দিব্যানন্দ তার মানে তাদের আনন্দটা কিরকম? দিব্য। দিব্য কথাটার অর্থ তোমরা সকলেই জানো, ডিভাইন, তাই না? দিব্য কথাটার বাংলা তোমরা বলি দিব্য, সংস্কৃতে বলবো দিব্যা, দিব্যানন্দ। তাহলে কি হলো? সে আনন্দটা কি ধরনের আনন্দ? দিব্য আনন্দ, জাগতিক আনন্দ নয়, জাগতিক সুখ নয়। এমন একটা আনন্দ যে আনন্দটা সার্বিক, বিরাট, কোনো সীমার মধ্যে নেই, সবকিছুকে ছাপিয়ে সে আনন্দ, ইন্দ্রিয়াতীত আনন্দ। ইন্দ্রিয় জগতের যে সুখ বা আনন্দ তার থেকে অনেক উঁচু। তিনি দিব্যানন্দ, তার গুরুদেব তাকে এই নাম দিয়েছিলেন। আজীবন উনি হিমালয় কাটিয়ে গেছেন মহা তপস্যার মধ্যে দিয়ে। একটা ছোট্ট ঘটনা বলে দিই যে ওনার যে গুরুদেব, মানে আমার যিনি বরাবর গুরুদেব, তার নাম হচ্ছে বিজ্ঞানানন্দ মহারাজ। উনিও উচ্চকোটির মহাযোগী ছিলেন, এবং হিমালয় তখনকার দিনে তাঁর এবং তাঁর শিষ্য আমার পরম গুরুদেব দেবগিরি মহারাজের খ্যাতি চতুর্দিকে ছিল, চেনেন না কেউ ছিল না তখন, তাবৎ হিমালয়।
কেদার বদ্রী থেকে শুরু করে যত বড় বড় পীঠস্থান, সেই পীঠস্থানে যারা তখনকার দিনের পুরোহিত ছিলেন তারা পর্যন্ত আমাদের পরম গুরুদেব দিব্যানন্দজি অর্থাৎ দেবগিরি মহারাজের কাছে এবং তাঁর গুরুদেব যিনি ক্ষেত্রীর ওই তখনকার দিনের যে হিমালয়ের যে রাজা, তাঁর রাজার কোর্টের তিনি নেই গুরু ছিলেন, রাজগুরু ছিলেন। তো রাজগুরু থাকার জন্যে হিমালয়ে তখন যতগুলো বড় বড় পীঠস্থান ছিল, সে সমস্ত পীঠস্থানের যত পুরোহিত তারা সবাই ওনাদের কাছ থেকে কেবল দীক্ষিত হননি, আশ্রিত হয়ে কর্মকাণ্ড অর্থাৎ কি করে ঈশ্বরের পূজা করতে হয়, বিধি বিধান সবকিছু আমার পরম গুরুদেব এবং পরাপর গুরুদেব দিব্যানন্দ সরস্বতী মহারাজের কাছে শিখেছে। এবার তোমরা বুঝতে পারছো যে এই যে আজকে যে জায়গায় তোমরা রয়েছো এবং যেখানে ঠাকুর শ্রী ভজনাচারীর একটা পরম্পরা দেখছো, সেই পরম্পরায় আমরা একটা পরিবারের মধ্যেও দেখবে সবসময় একটা পরিবারকে, সেই পরিবারকে খুঁজি যে পরিবারের একটা অদ্ভুত একটা অ্যানসেস্ট্রি আছে। আমাদের আধ্যাত্ম জগতেও কিন্তু তাই। এখানে গুরু হচ্ছেন তোমার পিতা বা তোমার মাতা। তো তোমার গুরুর যিনি গুরু হলেন তিনি তাহলে তোমার ঠাকুরদা হলেন। মহাপুরুষরা কিন্তু ওই কিছু সম্পত্তি করে ছেলে মেয়েদের জন্য রেখে মরে যায় না, আর সবাই এটাই করে। এটা যে কত বড় ভুল সে আর বলে শেষ করতে পারবো না, কিন্তু এনারা কোনো ভুল করেন না। ওনারা এসছেন কোড ভাঙতে, আর কোড যে ভাঙতে পারে সে সম্পত্তি আর তার থাকে না, সে সম্পত্তি বিশ্বের হয়। এবং সত্যের মধ্যে যে আনন্দ আছে সেটা হচ্ছে দিব্যানন্দ। একমাত্র সত্যের মধ্যে যে কোডিং করে যে আনন্দটাকে বেঁধে রাখা হয়েছে, গোপন করে রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে, আমাদের সকলের অগোচরে রাখা আছে, কিন্তু আমাদেরই ভেতরে আছে দিব্যানন্দ। তিনি হচ্ছেন আমাদের, আমার কি হলো পরম গুরুদেব বলেন তোমাদের পরম্পরায় করে পরাবরণ।